সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আছি আপনাদের সাথে রাকিব, অল বাংলা প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে ওয়াইফাই হ্যাক রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ওয়াইফাইকে হ্যাক করতে পারবেন, তাও আবার সারা জীবনের জন্য। হ্যাঁ, তবে কিছু কিছু ওয়াইফাইয়ের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য রয়েছে। ইউটিউবে প্রচুর পরিমাণে হ্যাক রিলেটেড ভিডিও রয়েছে, বাট সেগুলো কোনো কাজই করে না। তবে আজ আমি আপনাদের মাঝে এমন একটি সিক্রেট পদ্ধতি নিয়ে হাজির হয়েছি, যে পদ্ধতির মাধ্যমে আপনারা যে কোনো ওয়াইফাইকে হ্যাক করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন ভিডিওটি ফেক, তাহলে আপনারা কিন্তু বড় ভুল করবেন। আমি কোনো ফেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করি না। আমার পদ্ধতিটি যদি কাজে না আসে, আমার ভিডিওতে একটি ডিসলাইক দিয়ে আমাকে আপনারা যা বলবেন আমি মাথা পেতে নিব। একদম সিক্রেট একটি পদ্ধতির মাধ্যমে আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা যে কোনো ওয়াইফাইকে হ্যাক করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আরেকজনের কাছ থেকে ওয়াইফাই কানেক্ট করে তারপর ইউজ করেন। তারপর কিছুদিন পর দেখা যায় ওয়াইফাইয়ের মালিক পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলে। তো পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেললে আপনার কাছে কিন্তু আর সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি থাকে না। আপনি আর সেই ওয়াইফাইটি ইউজ করতে পারেন না। তবে আমি আপনাদের জন্য একটি সিক্রেট পদ্ধতি নিয়ে এসেছি। যদি কেউ আপনার ফোনে একবার কোনো ওয়াইফাই কানেক্ট করে দেয়, তাহলে আপনার আর সেই পাসওয়ার্ড লাগবে না। আপনি এই কানেক্ট করা ওয়াইফাই দিয়ে আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনারা বলতে পারেন, যদি ওয়াইফাইয়ের মালিক যদি পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলে, তাহলে উত্তর হলো, ওয়াইফাইয়ের মালিক যতবারই পাসওয়ার্ড চেঞ্জ করুক না কেন, আপনি একটি গোপন কোডের মাধ্যমে ওই পাসওয়ার্ডটি খুব সহজে নিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাদের কিছু কাজ করে নিতে হবে। যখন আপনি কোনো ওয়াইফাই আপনার মোবাইলে কানেক্ট করে নিয়ে আসবেন, তখনই আপনাদের সেই কাজগুলি করে নিতে হবে। এখন আমি কাজগুলি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনারা কাজগুলি করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে বাকি কাজ মোবাইল স্ক্রিনেই তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে রাউটার সেটআপ পেজ। তো এই যে দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে 3 ডট মেনু রয়েছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর ওপেন ইন ব্রাউজার এই জায়গায় ক্লিক করে দিবেন। তারপর পেজটি লোড হয়ে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন দুইটি ঘর রয়েছে, একটি হলো পাসওয়ার্ড, একটি হলো ইউজার নেম। তো এখন আবার ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় পাবো? চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রতিটি রাউটারের ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে অ্যাডমিন অ্যাডমিন অ্যাডমিন। তো আমি এই জায়গায় অ্যাডমিন দিয়ে দিচ্ছি। তারপর এই জায়গায় লগ ইন বাটনে ক্লিক করে দিবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর পেজটি লোড হয়ে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন রাউটারের সম্পূর্ণ ইন্টারফেস এই জায়গায় চলে এসেছে। তারপর এই জায়গা থেকে জুম করার পর আপনাদের এই জায়গায় একটি অপশন খুঁজতে হবে। অপশনটির নাম হলো WPS অপশন। তো আপনাদের এক এক রাউটারে এক এক সিস্টেম থাকতে পারে। তো আমার এই জায়গায় দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনটিতেই WPS অপশনটি রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন 5 নম্বর লাইনটিতে ওয়্যারলেস, এই ওয়্যারলেসে থাকতে পারে। তো আমার এই জায়গায় 3 নম্বর অপশনটি 3 নম্বর লাইনে দেওয়া আছে, তাই আমি সরাসরি 3 নম্বর অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন WPS কয়েকটি পিন রয়েছে, এই পিনগুলি আপনাদের সংগ্রহ করতে হবে, যার ফলে আপনারা সারা জীবন ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। ওয়াইফাইয়ের মালিক যতবারই পাসওয়ার্ড চেঞ্জ করুক না কেন, আপনারা এই গোপন কোডগুলির মাধ্যমে সাথে সাথে নতুন পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন। পিনগুলো সংগ্রহ করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে টিক মার্কের, যে অপশনটি রয়েছে এই জায়গায় যদি টিক মার্ক দেওয়া থাকে, আপনারা টিক মার্কটি উঠিয়ে দিবেন। তারপর এই জায়গায় আপনাদের আপাতত আর কোনো কাজ নেই। তো এখান থেকে বের হয়ে আসার পর আপনাদের আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে WPS অ্যাপ।
তো আপনারা এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ করবেন ডব্লিউপিএস অ্যাপস লিখে সার্চ করার পর আপনার সামনে এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। লোগোটি ভালো করে দেখে রাখুন। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা যেই ওয়াইফাই কানেক্ট আছি সেই ওয়াইফাইটিকে আগে ডিসকানেক্ট করব। এই যে দেখতে পাচ্ছেন এই ওয়াইফাইটিকে আমরা মা কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই ওয়াইফাইকে আমরা আগে ডিসকানেক্ট করছি। তো দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে গেছে। তো তারপর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন উপরে ডাব্লিউপিএস ফিল্টার বলে একটি অপশন রয়েছে। এই জায়গায় টিক মার্ক দিয়ে পেজটিকে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন মা কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই জায়গায় ক্লিক করে দিবেন। তারপর কাস্টম পিন বলে অপশনটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করার পর আমরা রাউটার থেকে যেই পিনটি সংগ্রহ করেছিলাম সেই পিনটি এই জায়গায় দিয়ে দিব। তো পিনটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন মাঝখানে কানেক্ট নো রুট বলে অপশনটিতে ক্লিক করে দিবেন। তো উপরে খেয়াল করেন যে এই জায়গায় কোনো ওয়াইফাই কানেক্ট নেই। এই দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি একটি কথা বলেছিলাম, সব ওয়াইফাই আপনারা কানেক্ট করতে পারবেন না, কিছু শর্ত প্রযোজ্য রয়েছে। আপনাদের আগে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হবে। ওয়াইফাইয়ের সুরক্ষার্থে আবার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড এবং ইউজার নেম কিন্তু চেঞ্জ করা যায়। এখন ওয়াইফাইয়ের মালিক যদি চালাকির সাথে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করে রাখে তাহলে আপনি আর অ্যাডমিন প্যানেল থেকে সেই গোপন কোডগুলো সংগ্রহ করতে পারবেন না। এই জন্যই বলেছিলাম যে কিছু শর্ত প্রযোজ্য রয়েছে। আগে আপনাকে অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড জানতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন।